হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা মুম্বাই বোর্ডের এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে এএলপি সিবিটি 2। তো সিবিটি 2 এর যে পার্ট এ তে নাম্বার প্রাপ্ত হয়েছে সেই নাম্বারের বেসিসে কি কত কাট অফ হতে পারে সেটা কিন্তু আমরা এখানে প্রেডিক্ট করব। তো তার জন্য দেখো তোমাদেরকে আমি দেখাবো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ডেটাটা, এটা হচ্ছে র্যাঙ্ক গুরুজির ডেটা। এখানে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট যদি আমরা দেখি 95,068 জন কিন্তু রেসপন্স করেছিল, যার মধ্যে 39,139 জন ডিসকোয়ালিফাই করেছিল। তো এটা যদি তোমরা টোটাল দেখো যে কতজন কত পার্সেন্টেজ অফ স্টুডেন্টস ডিসকোয়ালিফাই হয়েছিল, তাহলে দেখতে পাবে যে 41% কিন্তু স্টুডেন্টস ডিসকোয়ালিফাই হয়েছিল পার্ট এ তে। তাহলে আমরা যখন এই যে স্টুডেন্টস গুলো দেখবো, কমন ক্যান্ডিডেট গুলো দেখবো, সেখান থেকে কিন্তু 41% স্টুডেন্টসকে আমরা মোটামুটি একটা মাইনাস করে নিয়ে এগোবো, তাহলে পরে কিন্তু আমাদের কাট অফ প্রেডিক্ট করতে সুবিধা হবে। এবং সাথে সাথে তোমাদেরকে আরো একটা জিনিস বলবো যে মুম্বাই বোর্ডের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি ছিল কিন্তু 1745। এবার এই 1745 যদি ক্যান্ডিডেট হয়, মুম্বাই বোর্ডে সাইকোলজিক্যাল টেস্টে ডাকা হয়েছিল 11108, তাহলে পার সিট কম্পিটিশন হচ্ছে 6.36 মানে। এবং তোমাদেরকে আমি বলবো দেখো এই যে ডেটাটা র্যাঙ্ক গুলো যে সার্ভেটা, সেটা সবার প্রথমে বলতে হবে যেটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট ডেটা ইন্ডিয়ার মধ্যে, যেটা সুন্দর সার্ভে করার জন্য কিন্তু আমরা বুঝতে পারছি যে কাট অফ কিরকম যেতে পারে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে বুঝতে পারবে যে কাট অফ কিভাবে হচ্ছে। কারণ অনেকের মধ্যে একটা ভয় দেখতে পাচ্ছি, অনেকে ভাবছে যে 30-এ কাট অফ গেছে ওবিসি বা এসসি তে, হ্যাঁ, তো তারপর ফাইনাল কাট অফ যখন আসছে তখন সেটা কি করে 75-80 হয়ে যাচ্ছে। তো কি করে হচ্ছে সেটাই তোমাদের কিন্তু বলবো, স্কিপ না করে প্রত্যেকটা পয়েন্টকে যদি বোঝার চেষ্টা করো তাহলে বুঝে যেতে পারবে। সবার প্রথমে দেখে নিতে হবে যে মুম্বাই বোর্ডে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত ছিল। তো মুম্বাই বোর্ডের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি যদি আমরা খেয়াল করি, দেখতে পাবো যে 35 প্লাস 137 প্লাস 570, তাহলে আনরিজার্ভ ক্যাটাগরি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল 742 মুম্বাই বোর্ডের জন্য, যেটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। টোটাল সামেশন করলে কত দাঁড়াচ্ছে? 742। এবার মুম্বাই বোর্ডের ক্ষেত্রে যদি পার সিট কম্পিটিশন কত হচ্ছে 6.3, আমরা রাউন্ড ফিগারে 6.3 ধরছি, ঠিক আছে। আমরা মুম্বাই বোর্ডের পার সিট কম্পিটিশন 6.3, আমি রাউন্ড ফিগারে ধরে নাও 6ই ধরছি, ঠিক আছে। মুম্বাই বোর্ডের পার সিট কম্পিটিশন, তাহলে একটা সিটের এগেনস্টে 6 জন কম্পিটিশন করছে। তাহলে 742 গুণ তুমি 6 করো, তাহলে কত আসছে? 4452 এত নাম্বার অফ ক্যান্ডিডেট দরকার হচ্ছে। এবার আমাদেরকে দেখতে হবে যে র্যাঙ্ক গুরুজির যে ডেটা, সেখানে 4452 এটা কোন নাম্বার স্ল্যাবের মধ্যে পড়ছে, তাহলে কিন্তু আমরা মোটামুটি অনুমান লাগাতে পারবো যে কাট অফ মুম্বাই বোর্ডে কিরকম যাবে। তো দেখো মুম্বাই বোর্ডের ক্ষেত্রে 4452 মানে 4452, তাহলে 4436, এটা মোটামুটি কাছাকাছি, ঠিক আছে। 4436, তাহলে মুম্বাই বোর্ডের কিন্তু কাট অফ 55 অ্যাভভ, যারা সিবিটি 2 এর প্রাপ্ত নাম্বার, যাদের পার্ট এ তে 55 প্লাস আছে, এরকম ক্যান্ডিডেটটি কিন্তু মুম্বাই বোর্ডের কাট অফ হওয়া উচিত, ঠিক আছে। এবার মুম্বাই বোর্ডের যে অফিসিয়াল কাট অফ, সেই অফিসিয়াল কাট অফ দেখো, মুম্বাই বোর্ডের অফিসিয়াল কাট অফ কত আসছে? 60.20408। তাহলে বুঝতে পারছো যে ডেটাটা কতটা কাছাকাছি। কারণ কি এখানে এবার তুমি বলতে পারো যে একদম তো এক্সাক্ট এলো না, একদম এক্সাক্ট আসবে কি করে? এই যে ডেটা, এখানে কি সবাই তার স্কোর দিয়ে চেক করেছে নাকি? সবাই তো এখানে রেসপন্স করেনি, তাহলে এক্সাক্ট ডেটা কি করে আসবে? কিন্তু আমরা অনুমান লাগাতে পারলাম যে কাছাকাছি যাবে। এখানে যদি দেখতাম যে র্যাঙ্ক গুরুজির ডেটা যদি ডাউন হতো, তাহলে পরে 50-এর নিচে দেখাচ্ছে, তাহলে পরে কিন্তু বুঝতাম যে এখানে মিসম্যাচ আছে, এই সার্ভেটা ঠিক নেই, ঠিক আছে। তাই জন্যই আমি বলছি এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট। স্টুডেন্টসদেরকে এখানে বুঝতে হবে ব্যাপারটা, এবার কাট অফ কি করে হচ্ছে। এবার দেখো তুমি তাহলে এবার বলবে যে আমি এবার তোমরা আবার যে কমেন্ট করবে যে কেন তাহলে কাট অফ বেশি যাচ্ছে ইউআর ক্যাটাগরির? পাস তো করলো 60-এ, মেরিট তৈরি হবে 80, 20 নাম্বারের ভ্যারিয়েশন কি করে হচ্ছে? দেখো সেটাও তোমাদেরকে বোঝাবো, খুব ভালো করে বুঝলে পরে তোমরা বুঝে যাবে। মুম্বাই বোর্ডে টোটাল ভ্যাকেন্সি কত? 742 জন ক্যান্ডিডেট দরকার ইউআর ক্যাটাগরি সিটকে ফিল আপ করার জন্য। এবার এই জায়গাটা খেয়াল করে, এটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি মানে এই ভ্যাকেন্সিগুলোর মধ্যে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস সমস্ত ক্যান্ডিডেট আছে। কেননা যখন ইউআর ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি সিট ফিল আপ হয়, তখন যার নাম্বারই ভালো আসে না কেন তারা কিন্তু সব ইউআর ক্যাটাগরির মধ্যে চলে আসে। এবার আমার দরকার কত? 742 জন ক্যান্ডিডেট, এখানে দেখতে পাচ্ছি 80 অ্যাভব 788 জন আছে। তাহলে পরে কি 80 অ্যাভব কাট অফ যাবে? একদমই 80 অ্যাভব কাট অফ যাবে না। ওই যে প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে 41% স্টুডেন্টস ট্রেডে ডিসকোয়ালিফাই করেছিল, তাহলে আমাকে কি করতে হবে? 41%কে বাদ দিতে হবে। এবার 788, এখান থেকে যদি 41% আমি বাদ দিই, আনুমানিক কতজন দাঁড়াচ্ছে? 464 জন দাঁড়াচ্ছে। কতজন দাঁড়াচ্ছে? 464। আমার দরকার কত? 742 জন ক্যান্ডিডেট দরকার, আমি পাচ্ছি 464 জন। তাহলে আমাকে আরো কতজন ক্যান্ডিডেট দরকার হবে? 278। এই 278 ক্যান্ডিডেটকে নেওয়ার জন্য কিন্তু আমাকে কোথায় আসতে হবে? গ্রেটার দেন ইকুয়াল টু 75-এর স্ল্যাবে আসতে হবে।
ঠিক আছে। 75-এর স্ল্যাবে যখন আমাকে আসতে হবে, 75 স্ল্যাব থেকে কিন্তু 278 জনকে ক্যান্ডিডেটকে নেওয়া হবে। এবার একটা জিনিস ভালো করে দেখো, 1601 জনের মধ্যে 278 জন ক্যান্ডিডেটকে নিয়ে নিচ্ছি আমি। 1601 জনের মধ্যে 278 ক্যান্ডিডেটকে যদি আমি নিয়ে নিই, তাহলে 1601-এর হিসাবে 278-এর পার্সেন্টেজ কত হচ্ছে? 17%। তার মানে কি, এই যে মুম্বাই বোর্ডের পরবর্তী যে ভ্যাকান্সিগুলো, পরবর্তী যে কাট অফগুলো প্রেডিক্ট করব, তখন কিন্তু এই রেঞ্জের মধ্যে থাকা 17%কে আমি মাইনাস করব। কারণ কি, মুম্বাই বোর্ডের এই যে 1601 জন ক্যান্ডিডেট, এর মধ্যে থেকে কিন্তু 17% স্টুডেন্টস গিয়ে 278 হয়েছে। তার ফলে কিন্তু এই 278 464 যোগ করে 742 হয়ে আনরিজার্ভ ক্যাটাগরি ফিল আপ করেছে। এই ব্যাপারটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তাহলে মুম্বাই বোর্ডের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরির যে কাট অফ যাওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু 75 থেকে 80 এই স্ল্যাবের মধ্যে, এবং 75 থেকে 80 এই স্ল্যাবের মধ্যে তুমি ধরে নিতে পারো মুম্বাই বোর্ডের ক্ষেত্রে কাট অফ কত যেতে পারে। মুম্বাই বোর্ডের ক্ষেত্রে কিন্তু কাট অফ যেতে পারে 77 থেকে 80 এর মধ্যে কাট অফ যেতে পারে। ঠিক আছে। এবার আমরা চলে আসবো পরের ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টসদের ক্ষেত্রে চলে আসবো। সবার আগে দেখে নেবো যে ওবিসি ক্যাটাগরির কাট অফ কত, ওবিসি ক্যাটাগরির স্টুডেন্টসদের ভ্যাকেন্সি কত। তাহলে ওবিসি ক্যাটাগরির যে স্টুডেন্টস, সেটা হচ্ছে এই যে এই কলামটা, ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টস যারা রয়েছে। তাহলে ওবিসি ক্যাটাগরি যদি দেখি আমরা মুম্বাই বোর্ডে, সরি একটু ভুল করে ফেললাম, এইটা হবে, এইটা, ঠিক আছে, এই উপরেরটা হবে না। মুম্বাই বোর্ডের ক্ষেত্রে 23, 91, 357, 357, হ্যাঁ, তাহলে 357 প্লাস 23 প্লাস 91 করলে আমার কত দাঁড়াচ্ছে? 471। তাহলে মুম্বাই বোর্ডের ক্ষেত্রে 471 ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টস রয়েছে। তাহলে এই 471 জন ক্যান্ডিডেটকে আমাকে যদি সিট ফিল আপ করতে হয়, তাহলে কোথায় কত কাট আপ যাবে, এবার সেটাকে আমরা দেখব। তাহলে দেখো, আমরা যখন করছিলাম এই যে 1108-এর যখন রেঞ্জে এসছি, তাহলে এই 1108-এর রেঞ্জের মধ্যে সবার প্রথমে আমি কি করব, কত পার্সেন্ট স্টুডেন্টসকে বাদ দেবো? 17%। কেন 17% স্টুডেন্টস কিন্তু অলরেডি, 17% স্টুডেন্টস অলরেডি কিন্তু এই 278 জন ক্যান্ডিডেটকে ফিল আপ করার জন্য বাদ পড়ে গেছে। তাহলে কত দাঁড়াচ্ছে? 1108 থেকে 17% বাদ দিলে দাঁড়াচ্ছে 919 জন। এবার দেখো, 551-কে বাদ দেবো। 551 কেন? কারণ 788-র মধ্যেই 551 অলরেডি কমন আছে। এই 551 ফুল কিন্তু আছে 788-র মধ্যে। তাহলে এখান থেকে যদি আমি 551 বাদ দিই, তাহলে আমার কাছে দাঁড়াচ্ছে কত? 368। আমার ইউআর ক্যাটাগরি স্টুডেন্টসদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে আরো একবার দেখে নেব। ইউআর ক্যাটাগরির 471 জন ক্যান্ডিডেট। তাহলে আমরা যদি চলে আসি এই রেঞ্জে, অর্থাৎ গ্রেটারদের ইকুয়াল টু 75, তাহলে আমরা কতজন স্টুডেন্টসকে পাবো ইউআর ক্যাটাগরির সিট ফিল আপ করার জন্য? 368। আমার দরকার কত? আমার দরকার হচ্ছে 471। তাহলে আমার কাছে এখনো কতজন স্টুডেন্টস দরকার? 471 মাইনাস 368 করলে দাঁড়াচ্ছে 103 জন। তাহলে এই 103 জন ক্যাটাগরি স্টুডেন্টসকে নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে 1733-এর লেভেলে ঢুকতে হবে 103 জন ক্যান্ডিডেটকে নেওয়ার জন্য। তাহলে পরে মুম্বাই বোর্ডের ওবিসির কাট অফ কত হবে তোমরা বুঝতেই পারছো। মুম্বাই বোর্ডের ওবিসির কাট অফ হবে কিন্তু 70-এর বেশি, 75-এর মধ্যে। তাহলে পরে 70-এর বেশি মানে 70 থেকে অনেকটাই বেশি। ঠিক আছে। মুম্বাই বোর্ডের ইউআর ক্যাটাগরি স্টুডেন্টসদের কিন্তু 73 থেকে, ইউআর নয়, ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টসদের 73 থেকে 75-এর মধ্যে কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা। ঠিক আছে। এত কিছু বোঝানোর পরেও আমি জানি অনেক স্টুডেন্টস নেগেটিভ কমেন্ট করবে, সেটা কোনো ব্যাপার না। কারণ কি, অনেকে বুঝতে পারছে, এটাই আমার অ্যাচিভমেন্ট। তো এরপরে চলে আসবো ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টসদের ক্ষেত্রে। ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টসদের দেখবো যে কাট অফ কত যেতে পারে। তাহলে দেখো, ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট যখন আমরা ইউআর ক্যাটাগরি ফিল আপ করেছিলাম, তখন এই 63 জন তো টোটাল চলে গেছিল ইউআর ক্যাটাগরির মধ্যে। আর এই 126-এর মধ্যে কতজন গেছিল? 126-এর মধ্যে হচ্ছে গেছিল 17%। তাহলে 126 মাইনাস 17% করে নেবো 109। সেখান থেকে মাইনাস করবো কত? 63। সেখান থেকে 63 মাইনাস করার পথে কত দাঁড়াচ্ছে আমার কাছে স্টুডেন্ট? 16 জন স্টুডেন্টস দাঁড়াচ্ছে। তাহলে ইউআর, যদি ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টস দেখি, যদি 75 প্লাস এইরকম ইউআর ক্যাটাগরি স্টুডেন্টস শুধুমাত্র ইউআর ক্যাটাগরিতে ঢুকবে, আমার কাছে 75 রেঞ্জের মধ্যে থাকছে 16 জন। এবার আমরা ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টস দেখে নেবো যে মুম্বাই বোর্ডে ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টস কত আছে। তাহলে এটা হচ্ছে ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টসদের ভ্যাকেন্সি 9, 34, 96। তাহলে 9, 34 এবং 96 যোগ করলে দাঁড়াচ্ছে 139। তাহলে আমার ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টস দরকার কত? 139 জন দরকার। আমার কাছে ফুলফিল হচ্ছে কত? ফুলফিল হচ্ছে 16। যদি আমি 126-এর মধ্যে থেকে থাকি, তাহলে স্বাভাবিকভাবেই আমাকে কোথায় নামতে হবে? 189 নামতে হবে। তাহলে আমি 189-এর ঘর নিয়ে কাজ করি। তাহলে 189 জন স্টুডেন্টস
এর মধ্যে থেকে বাদ যাবে কত, এর মধ্যে থেকে বাদ যাবে তোমার 63, ঠিক আছে। 189 জন স্টুডেন্টস, তার মধ্যে থেকে অলরেডি বাদ যাবে হচ্ছে 63 জন, এবং তার মধ্যে থেকে বাদ যাবে হচ্ছে এই যে 189, এই 189 এর 17%, 189 এর 70%। তাহলে আমার কাছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত এসে দাঁড়ালো, 189 63% না, 126 17%। কেন কি তোমাদেরকে যেটা আমি আগেও বললাম যে এই পর্যন্ত মানে 126-এর মধ্যে অ্যাকচুয়ালি আমি স্টুডেন্টস পাচ্ছি কতজন, আমি পাচ্ছি 16 জন ক্যান্ডিডেট। তাহলে মুম্বাই বোর্ডে এই 139 জন স্টুডেন্টসকে নেওয়ার জন্য স্বাভাবিকভাবে আমাকে নামতে হবে কোথায়, 254 স্ল্যাবে নামতে হবে, ঠিক আছে, এই 189 স্ল্যাবে নামতে হবে। এবার এই 189-এর মধ্যে থেকে সবার প্রথমে আমাকে বাদ দিতে হবে হচ্ছে 126কে, 126কে সবার প্রথমে 63কে বাদ দিতে হবে, সবার প্রথমে আমাকে 63 বাদ দিতে হবে। এই 63 বাদ দেওয়ার পরে সেখান থেকে আমাকে মাইনাস করতে হবে কিন্তু 41%, 41% স্টুডেন্টস করলে কিন্তু আমার দাঁড়াচ্ছে 74, আমার দরকার 139, তাহলে আমাকে 254 রেঞ্জে কিন্তু আসতে হবে। এবার এই 254 রেঞ্জে যদি দেখি এটা কত স্টুডেন্টস কত স্কোর পেতে হবে, 65 বা 65-র উপরে যদি তুমি পাও তাহলে পরে কিন্তু তুমি 254 মানে 254 জন ক্যান্ডিডেট যে আছে যারা 65 বা 65+ পেয়েছে, তাহলে পরে ইডব্লিউএস ক্যাটাগরির যারা স্টুডেন্টস তাদের কিন্তু কাট অফ 65 অ্যাবভ যাবে, 65 এর কিন্তু কম যাবে না, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাকে কাট অফটা বুঝতে হবে যে ক্যাটাগরি ওয়াইজ কিভাবে কাট অফ হচ্ছে। এবার এসসি ক্যাটাগরির স্টুডেন্টস দেখে নাও, এসসি ক্যাটাগরির যে স্টুডেন্টস আমরা সবার আগে দেখতে হবে এই যে 700 মানে গ্রেটার দেন ইকুয়াল টু 80 মানে এই যে 788, এই 788-এর মধ্যে কিন্তু 52 জন ক্যান্ডিডেট অলরেডি চলে এসছে, ঠিক আছে। তাহলে পরে আমার এই 52 জনকে কিন্তু মাইনাস করতে হবে, যত স্টুডেন্টস নেব তার মধ্যে কিন্তু সবার প্রথমে 52 জনকে এখানে মাইনাস করব, এবং এই যে 140 জন স্টুডেন্টস এর মধ্যে কতজন, 140 জনের মধ্যে কিন্তু 17% আমাকে বাদ দিতে হবে। তাহলে 140-এর মধ্যে 140-এর যে 17% মানে হচ্ছে আমার এখানে কত দাঁড়াচ্ছে, 23 জন। তাহলে এখান থেকে কিন্তু 23 জনকে আমার বাদ দিতে হবে, তাহলে এখানে 52 জনকে আমি বাদ দেবো, এখানে 23 জন, মানে মোট 75 জনকে কিন্তু আমাকে বাদ দিতে হবে যখনই আমি নিচের দিকে আসবো। এবার সবার আগে এসসি ক্যাটাগরি স্টুডেন্টসদের ভ্যাকান্সি দেখে নেবো, মুম্বাই বোর্ডে এসসি ক্যাটাগরি স্টুডেন্টসদের ভ্যাকান্সি ইউআর এর পরেই আছে, এটা এসসি ক্যাটাগরি স্টুডেন্টসদের ভ্যাকান্সি। তাহলে এসসি ক্যাটাগরির যদি নাম্বার অফ ভ্যাকান্সি দেখি, দেখবো 13 51 199, তাই তো। তাহলে চলে আসবো 13 + 51 + 199, টোটাল ভ্যাকান্সি কত আসলো, তাহলে 263। এবার 263 আমাকে এখানে দেখে নিতে হবে যে 263 জন ক্যান্ডিডেট আমার দরকার মুম্বাই বোর্ডে সিট ফিল আপ করার জন্য। এবার একটা জিনিস ভালো করে দেখো, আমি 408-এর স্ল্যাবটাকে নিলাম, 408, তাহলে 408 এখান থেকে মাইনাস অলরেডি হবে কত, 75 জন মাইনাস হবে, তাহলে আমার কাছে পড়ে থাকলো কত, 333 জন ক্যান্ডিডেট। এবার এই 333 কিন্তু ফাইনাল না, এখান থেকে আবার মাইনাস হবে কত, 41% যারা ট্রেড কোয়ালিফাই করেনি। তাহলে 333 মাইনাস চলে আসবে 41%, তাহলে কত আসছে, 196। আমার কত ভ্যাকেন্সি আছে আমরা কাউন্ট করলাম যে এসসি ক্যাটাগরি স্টুডেন্টস আছে মুম্বাই বোর্ডে 263 জন, আমার 263টা সিট আছে এসসিদের জন্য, ঠিক আছে। এই 263-র মধ্যে আমি 333 মাইনাস 41% করলে পাচ্ছি 196 জন। তাহলে পরে আমার এই 263 থেকে যদি 196 আমি বাদ দিই, আমার হচ্ছে 67 জন ক্যান্ডিডেট নেওয়ার জন্য কিন্তু আমাকে 565 স্ল্যাবে আসতে হচ্ছে, ঠিক আছে, এই যে 565 স্ল্যাবে আসতে হচ্ছে। এবার এই 565 স্ল্যাব মানে তুমি দেখতে পাচ্ছ এটা কত, গ্রেটার দেন ইকুয়াল টু 60। তাহলে পরে এই যে মুম্বাই বোর্ডে এসসি ক্যাটাগরি স্টুডেন্টসদের যে কাট অফটা হবে সেটা কিন্তু 65 থেকে 60-এর মধ্যে হবে, 60-এর বেশি 65 অব্দি। তাহলে আমরা ধরে নাও মুম্বাই বোর্ডের এসসি ক্যাটাগরি স্টুডেন্টসদের কিন্তু 63 থেকে 65-এর মধ্যে কাট অফ হবে। তো এইভাবেই কিন্তু কাট অফ হচ্ছে, ঠিক একই রকম ভাবে এসটি ক্যাটাগরি স্টুডেন্টসদেরও কিন্তু কাট অফ আমরা বের করব, ঠিক আছে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আমি কিভাবে কাট অফটা করছি, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে পরে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যদি ইনফরমেটিভ লাগে ভিডিওটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।